ডাইনোসর যুগ পৃথিবীর এক চমকপ্রদ এবং রহস্যময় অধ্যায়, যা প্রায় ১৮৫ মিলিয়ন বছর ধরে পৃথিবীর শাসন করেছিল। এই সময়ে পৃথিবীতে বিশাল আকারের প্রাণী উপস্থিত ছিল, যাদের মধ্যে কিছু ছিল আকারহারী, আবার কিছু ছিল মাংসাশী। ডাইনোসর যুগকে সাধারণত তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা হয়: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রেটাসিয়াস। এই তিনটি যুগের প্রতিটিতেই ছিল নানা ধরনের পরিবর্তন, যার মাধ্যমে পৃথিবী এবং জীবজগতের বিবর্তন ঘটেছিল। ডাইনোসরের আবির্ভাব। ডাইনোসরের আগমন ট্রায়াসিক যুগে হয়, প্রায় ২৩৫ মিলিয়ন বছর আগে। এই সময়ে পৃথিবী ছিল এক বিশাল মহাদেশের সমাহার, যাকে বলা হয় পাঙ্গিয়া। পৃথিবীতে প্রথম ডাইনোসররা ছোট আকারের ছিল এবং তারা উভচর বা স্থলচর প্রাণী ছিল। এই সময়ে পৃথিবীর জলবায়ু ছিল উষ্ণ এবং আর্দ্র, যা ডাইনোসরদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল। জুরাসিক যুগে ডাইনোসরের বিস্তার। জুরাসিক যুগ, যা প্রায় ২০১ থেকে ১৪৫ মিলিয়ন বছর আগে ছিল, ডাইনোসরের রাজত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই যুগে পৃথিবীর মহাদেশগুলি ধীরে ধীরে আলাদা হতে শুরু করে, এবং এর ফলে ডাইনোসরের নয়া প্রজাতির বিকাশ ঘটে। এই সময়ে ডাইনোসরদের আকার এবং প্রজাতির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কিছু বিশাল আকারের ডাইনোসর যেমন ব্রাচিওসারাস এবং ডিপ্লোডোকাসের জন্ম হয়। জুরাসিক যুগের ডাইনোসররা বেশিরভাগ শাকাহারী ছিল, কিন্তু কিছু মাংসাশী ডাইনোসরও উপস্থিত ছিল, যেমন টিরানোসরাস রেক্স। এই যুগে প্রথমবারের মতো পাখির উদ্ভব ঘটে, এবং তারা ডাইনোসরের এক প্রকারের উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়। ক্রেটাসিয়াস যুগ এবং ডাইনোসরের বিলুপ্তি। ক্রেটাসিয়াস যুগ প্রায় ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে ছিল ডাইনোসরের সবচেয়ে শিখরে পৌঁছানোর সময়, তবে একই সাথে এটি তাদের বিলুপ্তিরও সময়। এই যুগে পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে, বিশেষ করে গাছপালা এবং প্রাণীজগতের মধ্যে। শাকাহারী এবং মাংসাশী ডাইনোসর উভয়ই বিভিন্ন পরিবেশে জীবিত ছিল, এবং ডাইনোসরের অন্যতম বিখ্যাত প্রজাতি, যেমন টিরানোসরাস রেক্স, ট্রাইকিরাটপস এবং ভেলোসিরাপ্টরও এই সময়েই উদ্ভূত হয়। ডাইনোসরের বিলুপ্তির কারণ। ক্রেটাসিয়াস যুগের শেষে পৃথিবীতে ঘটে এক মহাবিপর্যয়, যার ফলে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে। বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে সংঘর্ষ করেছিল, যার ফলে ব্যাপক আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং জলবায়ু পরিবর্তন ঘটেছিল। এই পরিবর্তনের ফলে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পায়, বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, এবং বিশাল পরিমাণে ধুলো এবং মেঘ ছড়িয়ে পড়ে, যা সূর্যের আলো বন্ধ করে দেয়। এর ফলে উদ্ভিদ এবং প্রাণীজগতের খাদ্য শৃঙ্খলে বিপর্যয় ঘটে, এবং ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরের বৈচিত্র্য। ডাইনোসরদের মধ্যে একাধিক প্রজাতির উপস্থিতি ছিল, যা তাদের বিভিন্ন বাসস্থান, খাদ্যাভ্যাস এবং আকারের কারণে একে অপর থেকে আলাদা ছিল। তাদের মধ্যে কিছু উদাহরণ হল: টিরানোসরাস রেক্স, টাইরানোসরাস রেক্স। এটি ছিল এক ধরনের মাংসাশী ডাইনোসর, যা একেবারে সেরা শিকারী হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট এবং এটি চলতে সক্ষম ছিল। ব্রাচিওসারাস ব্র্যাকিওসরাস। এটি ছিল এক বিশাল আকারের শাকাহারী ডাইনোসর, যা পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণীর একটি উদাহরণ। ভেলোসিরাপ্টর ভেলোসিরাপ্টর। এটি ছিল একটি ছোট, কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ শিকারী ডাইনোসর, যা বিশেষভাবে দলের মধ্যে শিকার করতে অভ্যস্ত ছিল। ডাইনোসরের বৈশিষ্ট্য। ডাইনোসরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তাদের কাঠামো এবং চলার ক্ষমতা। বেশিরভাগ ডাইনোসর ছিল লম্বা পা এবং শক্তিশালী মাংসপেশিযুক্ত, যা তাদের দ্রুত চলতে সাহায্য করত। অনেক ডাইনোসরের মধ্যে লম্বা ঘাড় এবং লেজ ছিল, যা তাদের শিকার ধরতে এবং খাদ্য খুঁজে পেতে সাহায্য করত। ডাইনোসরদের মধ্যে কিছু প্রাণী ছিল উড়ন্ত, যেমন পটারানোডন এবং আর্কিওপটেরিক্স, যা পাখির মতো উড়তে সক্ষম ছিল। এই উড়ন্ত ডাইনোসরদের শিকার ধরার কৌশল ছিল একেবারে অনন্য, এবং তারা শিকার করতে সেরা দক্ষতা প্রদর্শন করেছিল। ডাইনোসর এবং আধুনিক প্রাণী। যদিও ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, তবে তাদের উত্তরসূরি হিসেবে আধুনিক পাখিরা বিবেচিত হয়। পাখিরা, ডাইনোসরের সরাসরি বংশধর, এখনও পৃথিবীতে বাস করে এবং তাদের অনেক বৈশিষ্ট্য ডাইনোসরের মতো। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় এই সম্পর্ক আরও সুস্পষ্ট হয়েছে। ডাইনোসরদের সন্ধান। ডাইনোসরের জীবাশ্ম প্রথম ১৮২০ এর দশকে আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা এখন ডাইনোসরের জীবাশ্ম সংগ্রহ করে তাদের আয়ু, আকার, জীবনধারা এবং পরিবেশ সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কারগুলি ডাইনোসরের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উপসংহার: ডাইনোসর যুগ পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত থাকে। এই যুগে পৃথিবীতে বিরাট ধরনের প্রাণী ছিল, যাদের আকার, জীবনধারা এবং বৈশিষ্ট্য আমাদের আজও বিস্মিত করে। ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হলেও তাদের জীবাশ্ম এবং বিজ্ঞানী সমীক্ষার মাধ্যমে আমরা তাদের সম্পর্কে আরও জানতে পারছি।